মূলধনের সুদ যদি প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয় হবে এই কারণে যে মালিক নিবে, প্রতিষ্ঠান দিবে। আর উত্তোলনের সুদ কিন্তু প্রতিষ্ঠানের জন্য আয় হবে, কারণ উত্তোলন করছে কে? উত্তোলন করছে মালিক। মালিক অথবা মালিক পক্ষ প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিয়ে গেছে, সেটা সুদ যদি হয়, সে উত্তোলনের সুদ যদি হয় মালিক দিবে। সেই টাকা, উত্তোলনের টাকা ব্যবহার করছে মালিক, উত্তোলনের টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে ব্যবহার করছে মালিক, তাহলে সেই টাকা সুদ কিন্তু মালিক দিবে। মালিক দিবে, প্রতিষ্ঠান পাবে। যে দিবে তার জন্য ব্যয় হবে, আর যে পাবে তার জন্য হবে আয়। তার জন্য হবে আয়। এখন আমরা জানি যে ব্যয় হয় ডেবিট, আয় হয় ক্রেডিট। পৃথিবীর সকল ব্যয় হয় ডেবিট, আর পৃথিবীর সকল আয় হলো ক্রেডিট। এখন যদি উত্তোলনের উপর সুদ ধরা হলো, উত্তোলনের উপর সুদ ধার্য করা হলে সেই সুদ মালিক দিবে, প্রতিষ্ঠান পাবে। যেহেতু প্রতিষ্ঠান পাবে, তাহলে প্রতিষ্ঠানের জন্য আয় হবে, প্রতিষ্ঠানের জন্য হবে আয়, আর সকল আয় হবে ক্রেডিট। এই জন্য এই যে উত্তোলনের সুদ ক্রেডিট হবে। উত্তোলনের সুদ হবে ক্রেডিট। উত্তোলনের সুদ হবে ক্রেডিট। আর উত্তোলন ডেবিট হলো কেন? উত্তোলন ডেবিট হয়েছে যে এই উত্তোলনের সুদ এটা নগদ লেনদেন হবে না। উত্তোলনের সুদ নগদে লেনদেন হবে না। এটা মালিক যে উত্তোলন করছে, মালিক যত টাকা উত্তোলন করছে তার উপরে যে সুদটা হবে, সেই সুদ উত্তোলনের সাথে যোগ করে রাখা হবে। যেমন মূলধনের সুদ মালিকের মূলধনের সাথে যোগ করে রাখা হয়। মূলধনের সুদের কারণে মূলধনের পরিমাণ বেড়ে যায়, এজন্য যা বাধা হয়েছিল মূলধনের সুদ ডেবিট এবং মূলধন ক্রেডিট। আর এইখানে উত্তোলনের সুদের কারণে উত্তোলনের পরিমাণ আরো বেড়ে যাবে। মালিক যদি 10,000 টাকা উত্তোলন করে থাকে এবং তার উপর যদি 1,000 টাকার সুদ হয়, তাহলে মালিকের উত্তোলনের পরিমাণ হবে 11,000 টাকা। মালিক যদি 10,000 টাকা উত্তোলন করে থাকে, তার উপরে যদি আরো 1,000 টাকা সুদ হয়, তাহলে মালিকের উত্তোলনের পরিমাণ হবে 11,000 টাকা। তার মানে উত্তোলনের সুদের কারণে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উত্তোলন হলো ডেবিট পাশের আইটেম, উত্তোলন ডেবিট পাশের আইটেম। উত্তোলনের সুদের কারণে উত্তোলন আরো বাড়ছে, এজন্য ডেবিট পাশের আইটেম যদি বাড়ে তা আরো ডেবিট হয়, এজন্য উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। আর উত্তোলনের সুদ হলো মালিকের জন্য ব্যয়, কারণ মালিক দিবে, মালিকের জন্য ব্যয়, আর প্রতিষ্ঠান পাবে, প্রতিষ্ঠানের জন্য হবে আয়, আর সকল আয় হলো ক্রেডিট। এজন্য উত্তোলনের সুদ হয়েছে ক্রেডিট। তাহলে উত্তোলনের যদি সুদ হয়, উত্তোলনের উপরে সুদ ধার্য হলে উত্তোলনের পরিমাণ আরো বেড়ে যায়। উত্তোলন ডেবিট পাশের আইটেম, ডেবিট পাশের আইটেম বাড়লে আরো ডেবিট হবে, এর জন্য উত্তোলন ডেবিট হয়েছে। আর উত্তোলনের সুদ হলো মালিকের উপরে ধার্য করা হয়। যেহেতু উত্তোলনের টাকাটা মালিক নিয়ে ব্যবহার করছে, এটা প্রতিষ্ঠানের টাকা, মালিক ব্যবহার করছে, মালিক সুদ দিবে। মালিক যেহেতু সুদ দিবে, মালিকের জন্য ওটা ব্যয় হবে, আর প্রতিষ্ঠান পাবে, প্রতিষ্ঠানের জন্য আয় হবে, সকল আয় হলো ক্রেডিট। এজন্য উত্তোলনের সুদ হয়েছে ক্রেডিট।